হ্যালো, আজকে মা তোমাদেরকে সাদা রুটি বানিয়ে দেখাবে। প্রথমে মা আটাটা চেলে নিল, চেলে নেওয়ার পর কড়াইতে পানি বসিয়ে দিল আর লবণ দিয়ে দিল। পানিটা ভালো করে ফুটে উঠলে ওতে দিয়ে ভালো করে নাড়তে হবে। এই নাড়াটা হচ্ছে খুব কষ্ট। আমি তো দেখলাম, আমি আগে কোনোদিন রুটি বানাইনি, এবার মায়ের সঙ্গে একটু হেল্প করে দিলাম, দেখলাম অনেক কষ্ট। মা অনেক কষ্ট পাচ্ছিল। মায়ের তো পায়ের একটু সমস্যা, এই জন্য মা দাঁড়িয়ে করছিল, মায়ের অনেক কষ্ট হচ্ছিল। তারপরে তখন ভাবলাম যে যে রান্না করতে ভালোবাসে, মানে সে সবাইকে খাওয়াতেও ভালোবাসে। এমনিতেও মা খুব রান্না করতে ভালোবাসেন আর সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসেন। এত কষ্ট হচ্ছিল, সেই কষ্টটা কাউকে বুঝতেই দিচ্ছিল না, মুখে প্রকাশ পাচ্ছিল না। আমরা যখন রুটিগুলো খেলাম, ওনার সেই কী আনন্দ, মানে কি বলবো, কষ্টগুলো যেন নিমেষেই ভুলে গেছেন। মানুষ করতে ভালোবাসলে খাওয়াতে ভালোবাসে, এটা বাস্তব। উনি যেমন করতেও ভালোবাসেন, খাওয়াতেও খুব ভালোবাসেন। রান্না যেমন খুব ভালো করেন। এই যে রুটিটা বানালো, কী যে কষ্ট করে বানালো, আমি নিজের চোখে দেখলাম। কিন্তু কিছু কষ্ট মনেই করলো না। ওনার যে এত কষ্ট হলো তা বুঝতেই দিল না কাউকে। এত ভালো করে করে নিল সবটা। অনেকটা রুটি হলো, একটু কষ্ট তো হলোই। আমিও হেল্প করার চেষ্টা করলাম। এবার আমি যতটা পারলাম করলাম। আমি অফ ক্যামেরায় একটু হেল্প করেছি মাকে। আর রুটি যে মা বানাচ্ছে না, ওই যে মালিশ দিল, আটাটা ভালো করে মালিশ দিতে হবে। এবার মালিশ না দিলে কিন্তু রুটিটা অতটাও ভালো হবে না। মা মালিশ দিল, মালিশ দেওয়ার পর ওই গুটিগুলো কেটে নেওয়ার পর ওটা বেলে সেঁকে নিতে হবে, জাস্ট এইটুকুই। আর তার সঙ্গে আজকে রুটি বানিয়েছে, সাদা রুটি, আর তার সঙ্গে মাংস রান্না করেছে। মাংস রান্নার ফুল রেসিপি ভিডিওটাও আমি আপলোড করে দিয়েছি। আমি মাকে যত দেখি ততই মুগ্ধ হই। উনি কীভাবে যে এতটা এটা ম্যানেজ করেন, মানে খুব ভালোভাবে ম্যানেজ করেন, কাউকে কিছু বুঝতেই দেয় না। এই মা রাগও করে না, দেখি রাগও নেই, কিছুই নেই। মানে কি মারা মনে হয় এমনই হয়। আমার মাও ছিল, রাগ করতো না। সেম আমি একটা মাকে রেখে এসেছি, আবার একটা মা পেয়ে গেছি এখানে এসে। আমাকে মায়ের অভাবটা বুঝতেই দেয় না, আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতো করে আগলে রাখে, যেটা খেতে চাই সেটাই খাওয়াই। এটাই হয়তো মায়ের ভালোবাসা।